তোমার ইচ্ছা হোক তোমার বাপের বিরুদ্ধে যাক, তোমার মায়ের বিরুদ্ধে যাক, তোমার ছেলে সন্তানের বিরুদ্ধে যাক, যেই বিরুদ্ধে যাক না কেন, তোমাকে সর্ব অবস্থায় এক আল্লাহ এক রসুলকে স্বীকার করা লাগবে। এটাই হচ্ছে মূল পয়েন্ট ইমানের। আমাদের স্বার্থ যতক্ষণ আমরা ততক্ষণ ইসলামকে আমরা মানি, প্রায়োরিটি দিই, ইসলামকে আমরা মূল্যায়ন করি। যতক্ষণ আমাদের স্বার্থর ব্যাঘাত ঘটে যায় ততক্ষণ আমরা ইসলামকে আর মূল্যায়ন দিই না, দাম দিই না। এই জন্য আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিন বান্দা বান্দীদেরকে ইমানের উপদেশগুলি দিতে থাকুন। ওদের ইমান হারাইতে এক সেকেন্ডও সময় লাগে না। এটা কার কথা? মোল্লার কথা? আমার কথা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি তাদেরকে উপদেশ দিতে থাকুন, ইমানের পথ উপদেশ দিন। আচ্ছা, আপনারা বলেন তো, এর পরের একটি আয়াত আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মনে হয় যে এই আয়াতটি ছোট বড় এমন কোনো ব্যক্তি নাই যে আয়াত শুনে নাই, কোনোদিন শুনে নাই। আমার মনে বলে না, প্রত্যেকটা হুজুরই এই আয়াতের বিষয়ে ওয়াজ করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, পয়দা করেছি আমার ইবাদত করার জন্য। আমরা মনে করি কি জানেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি আমরা না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাভ নাই, লস। আবার যদি আমরা ইবাদত যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার মসন, ক্ষমতা অনেক বড় লাভবান হবে। এই তো নাকি বলেন? এটাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আরেকটি আয়াত ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। এই বান্দা, পৃথিবীর মধ্যে তোমরা যদি এই চিন্তা করো, এই ধারণা নিয়ে আসো যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা যদি ইবাদত না করি তাহলে লসের মধ্যে পড়ে যাবে। আবার আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে বন্দেগী যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভবান হয়ে যাবে। তাহলে এটা ভুল সিদ্ধান্ত, ভুল মেসেজ তোমাদের। ওমা উরিদু মিনহুম মির রিজকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, আমি তো তোমাদের